নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি শহীদ মিনারের মঞ্চে। বঞ্চনা প্রচুর, প্রায় বঞ্চনার বহর বাড়তে বাড়তে তা প্রায় এভারেস্টের সম উচ্চতায় গিয়ে পৌঁছেছে। কিন্তু কর্মচারীদের আন্দোলন করার স্পৃহা এখনো পর্যন্ত তার বেস ক্যাম্পেও পৌঁছাতে পারেনি। আমরা কতটা আন্তরিকভাবে আমাদের দাবি দাওয়া চাই সেটা কিন্তু প্রমাণ করার সময় এসেছে। অনেকে বলেন যে মঞ্চ নাকি ফাঁকা থাকে। যারা বলেন তাদের উদ্দেশ্যে বলি, কথাটা আমাদেরকে বলেন নাকি নিজেকেই বলেন? আমরা কিন্তু নিয়ম করে নিজেদের ছুটি ছাটা নিয়ে পালাপালি করে এখানে থাকছি, অবস্থান চালিয়ে যাচ্ছি। আমাদের পক্ষের লড়াইটা কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। আপনি দিতে পারছেন না বলেই কিন্তু মঞ্চটা ফাঁকা থাকে। আমরা লড়াইটা ছাড়িনি, আমরা ছাড়তে পারিও না এবং পারবও না, কারণ লড়াই আমাদের জীবন বোধ থেকে আসে। বোধ এটা বলে যে আমরা যা কাজ করি তার পারিশ্রমিক চাই, এবং সেই পারিশ্রমিক শুধুমাত্র আমাদের সাথে সম্পর্কিত তা কিন্তু একদমই নয়। বরং কর্মচারীদের ডিএটা সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে যে এই বাঙালি জাতির শ্রমের মূল্যের সাথে সমানুপাতিক। বর্তমান 39% মহার্ঘ ভাতা বাকি, শূন্য পদ, লক্ষ লক্ষ নিয়োগ নেই, অস্থায়ী কর্মচারী, তাদের জীবন যন্ত্রণার কথা থাক, আর বলছি না। এই সমস্ত কিছু নিয়ে আবার একবার নতুন করে লড়াইয়ের নতুন ময়দান আমরা ঠিক করেছি। প্রথমে ঠিক হয়েছিল নবান্নের বাস স্ট্যান্ড, সেখানে হয়নি গত বছর যেখানে আমরা করেছিলাম। এবারে ঠিক হয়েছে মন্দিরতলা। জমায়েতের কোনো ঊর্ধ্বসীমা নেই। এটা কিন্তু কর্মচারীদের কাছে একটা বড় সুযোগ। নবান্নের সামনে, নবান্ন থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থান বিক্ষোভ, টানা 3 দিনের। আগামী রবিবার অর্থাৎ 22 তারিখ শুরু হবে বিকাল 3টে থেকে, দুপুর 3টে থেকে চলবে সোমবার পেরিয়ে মঙ্গলবার পর্যন্ত। আমরা দিনরাত ওখানে থাকবো। আপনি আপনার ভাগের লড়াইটা দিতে আসবেন কিনা আপনাকে ঠিক করতে হবে। যদি আসেন, নবান্ন বুঝবে কর্মচারীদের চাহিদাটা কি। আর যদি না আসেন, যদি টিভির পর্দায় এবং মোবাইলেই শুধু চোখ রেখে বসে থাকেন, তাহলে বুঝবে যে তার দয়া দাক্ষিণ্যের উপরেই আমাদের অধিকারটা নির্ভর করছে। আসুন, ওই 3টে দিন নবান্নের সম্মুখে মন্দির তলায় আমরা অবস্থান করি। রাজ্যের মানুষকে আবার নতুন করে জানান দিই আমাদের বঞ্চনার কথা, এবং এই বঞ্চনার সাথে রাজ্যের খেটে খাওয়া মানুষের অধিকারের সম্পর্কের কথাটা। তার সাথে আপনার আমার বাড়ির যে ছেলেটা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে একটা সরকারি চাকরির স্বপ্ন দেখে, তার স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো না কিনা সেই লড়াইটাও। শুধু সেটাই নয়, সরকারের কাজ স্থায়ী পদ সৃষ্টি করে স্থায়ীভাবে স্থায়ী কর্মে রাজ্যের মানুষকে নিযুক্ত করা। এই সরকার সেটা করে না, তার সদিচ্ছা নেই। তার বন্ধ দরজাটা খুলতে হবে। এবং তার সাথে অস্থায়ী কর্মচারী, প্যারা টিচার সহ এনএসটিউএফ শিক্ষক শিক্ষিকা, পাম্প অপারেটর, কাদের কথা বলবো, অঙ্গনওয়াড়ি কর্মচারী। বঞ্চনা সকল ক্ষেত্রে তীব্র, বরং বঞ্চনার অন্ধকার হতে 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 আলোর কোনো নিশানাও ত্রিসীমানার মধ্যে নেই এদের জীবনে। আলো ফোটাতে হবে, তার দায়িত্ব কিন্তু এই রাজ্যের কর্মচারীদের নিতে হবে। আসুন লড়াইয়ের ময়দানে দেখা হচ্ছে আগামী রবিবার দুপুর 3টের সময় নবান্নের সন্নিকটে মন্দির তলায়। আমি থাকছি, আপনি আসছেন তো? নমস্কার আমাদের সবার পক্ষ থেকে। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। আগামী 22 থেকে 24 তারিখের অবস্থান বিক্ষোভে দলে দলে যোগ দিন। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আগামী 22 থেকে 24 তারিখের মন্দির তলার অবস্থানে দলে দলে যোগ দিন। শিক্ষক কর্মচারীদের সাথে বেকার ছাত্রছাত্রীদের এবং চাকরি প্রার্থীদের এই অবস্থানে দলে দলে যোগ দিন।
শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগের, স্বচ্ছতার সাথে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে আগামী 22 তারিখে 24 তারিখের অবস্থানে দলে দলে যোগ দিন। যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে দলে দলে যোগ দিন।